সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। বিশেষ করে ২০১৪ সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষে পরিণত হয়েছে টাইগাররা, সেই হিসেবে আইসিসির তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারানোর কথা ছিল টাইগারদের। কিন্তু জিম্বাবুয়ে এবারের সফরে গিয়ে মুখ থুবড়ে পড়ে টাইগাররা। একমাত্র টেস্টে ব্যাটিং দৈন্যদশার কারণে ইনিংস ও ৮৫ রানে হেরে যায় বাংলাদেশ দল। এরপর শুরু হয় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডেতে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে ওঠা বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২ ওয়ানডেতে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে। ওয়ানডে সিরিজে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় টাইগাররা। এরপর শুরু হয় ৩ ম্যাচের টি-২০ সিরিজ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটি। তবে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। আজ রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামিয়ে ৪ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশ জয় পেলেও শেষ ওভারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। জয়ের জন্য ইনিংসের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। ৬৫ রানে অপরাজিত ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। আর অপর প্রান্তে ছিলেন নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল রান নিয়ে প্রান্ত বদল করেন তানজিদ তামিম। দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। জয়ের জন্য শেষ ৪ বলে প্রয়োজন ছিল মাত্র ৪ রান। ব্যাট হাতে নামেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি ক্যাচ তুলে দিয়ে ফেরেন। হ্যাটট্রিকের অপেক্ষায় ছিলেন জিম্বাবুয়ের মিডিয়াম পেসার ব্র্যাড ইভান্স। শেষ ৩ বলে প্রয়োজন ছিল মাত্র ৪ রান। ব্যাট করতে নামেন শেখ মেহেদী হাসান। পরিস্থিতি তখন টানটান উত্তেজনাকর। ইভান্সের করা চতুর্থ বলটি কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শেখ মেহেদী।